আচ্ছা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ক্লেয়ারউডস ফর্মের মধ্যে নেক্সট আজকের যে প্রবলেমটা, ফার্স্ট প্রবলেম, সেটা হচ্ছে y ইকুয়ালস টু 2px প্লাস f অফ xp স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। এই প্রবলেমটা কি করে সলভ করব ক্লেউডস ফর্মের মধ্যে? ঠিক আছে, ক্লেউডস ফর্মে আমরা ইকুয়েশনটা কিরকম ভাবে পাই? ক্লেউডস ফর্মের যে ইকুয়েশনটা হয়, সেটার ফর্মটা দেখতে হয় কিরকম, কে বলবি বল? আগের দিন করিয়েছে, আগের ক্লাস ফলো করা থাকলে এটা বলতে পারবি কিরকম টাইপের দেখতে হয় ক্লেউডস ফর্মে ইকুয়েশনটা। y তো ইকুয়ালস y টু equal to px plus f of p। px প্লাস f অফ p, কিন্তু এখানে সেই ফর্মে নেই, এখানে 2px আছে, আবার f অফ p ও নেই, তার বদলে xp স্কোয়ার আছে। ঠিক আছে, তার বদলে আছে xp স্কোয়ার। তো সেটাকে আমাদের ক্লেরিটস ফর্মে প্রথমে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর কোন একটা সাবস্টিটিউশন ইউজ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পর সেটা থেকে আমরা তোর সলভ করতে পারবো যেভাবে সলভ করি। তোর y ইকুয়ালস টু 2px প্লাস f অফ xp স্কোয়ার, সেটাকে কি করে সলভ করছি দেখ। The given equation is y equals to 2px plus f of xp স্কোয়ার। আমরা একটা সাবস্টিটিউশন এখানে 1 নম্বর নাম দিয়ে রাখি এটাকে। এবার লিখি লেট আস সাবস্টিটিউট x equals to, ধর ইউ স্কোয়ার ধরছি, x equal to u স্কোয়ার। ঠিক আছে, সো দ্যাট, বা x equal to u স্কোয়ার, তাহলে দেওয়ার 4 অ্যান্ড লিখতেই পারিস, অ্যান্ড y এর ভ্যালু আমি v ধরে নিলাম। ঠিক আছে, y টা v ধরে নিচ্ছি, v টা y, তাহলে ওইটা ভ্যারিয়েবল যা আছে আছে। স্যার বল। বলছি সাবস্টিটিউশন গুলো বুঝবো কি করে যে কখন কোনটা নিতে হবে? সাবস্টিটিউশন যেমন ধর আমি আগেই বলেছি, বেশিরভাগ অঙ্কে দেওয়া থাকবে, কিছু টিপিক্যাল প্রবলেমে হয়তো তোদের সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, আগের যে প্রবলেম গুলো ছিল সেটাতে প্রথম প্রবলেম আমি দিয়ে দিয়েছিলাম, কোয়েশ্চেনও দেওয়াই থাকবে, বেশিরভাগ অঙ্কে তাই করে। তারপর একটা প্রবলেম করেছিলাম, সেখানে কি করে বুঝতে হবে সেটাও বলা গেছিল, কিন্তু এইখানে ঠিক করে বুঝতে বোঝার যে ব্যাপারটা, ঠিক আছে, সেটা বোঝাটা দেখ এরকম ভাবে করা যেতে পারে যে 2px আছে, 2px রয়েছে। ঠিক আছে, আবার এখানে রয়েছে xp স্কোয়ার। তো এই ধরনের কিছু প্রবলেম এখানে বোঝাটা সত্যি মুশকিল, এটা একটু মনে রাখাই ভালো হবে। এখানে সাবস্টিটিউশনটা মনে রাখলেই বেটার। এখানে ওয়াইটা নিজের মতো সুন্দরভাবে আছে, ওয়াইটা কিন্তু এখানে কোনো ঝামেলা করেনি, তাই ভি ইকুয়ালস টু ওয়াই নিয়ে নিয়েছি। কিন্তু এক্স ইকুয়াল টু যে ইউ স্কোয়ার নিতে হবে, এই জিনিসটা কিন্তু এখানে মনে রাখলেই ভালো হবে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে তোরা যেটা করবি, ডিএক্স টা করবার, মানে ডিইউ ডিএক্স কর একবারে। ডিইউ ডিএক্স করতে পারিস। তো ডিইউ ডিএক্স করলে কি আসবে, তোরা 2u du dx = 1 পাবি। তার দিস ইমপ্লাইজ 2u du = পেলি, 2u du = dx। আবার dy = dv। ঠিক আছে, dy = dv পাচ্ছি সেখান থেকে। তাহলে দেয়ার ফোর কিউ মানে হচ্ছে du/dv। কিউ মানে কত, du/dv। তো du/dv মানে কত, du মানে আমরা পাচ্ছি হচ্ছে, তাহলে এখান থেকে যেটা লিখ, এখান থেকে লিখ du = dx/2u। তাহলে dx ডিভাইডেড বাই 2u যদি হয়, তাহলে ডিভাইডেড বাই dv মানে কত, dy। dv মানে কত, dy, তাই তো।
আচ্ছা, একটু উল্টো লিখলাম। ঠিক আছে, এখানে আর কাটাকুটি করছি না, ডিউ ডিভি কর। তাহলে ডিএক্স বাই 2u dy। তাহলে দেয়ার ফোর কিউ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি, কিউটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিভি ডিউ। তাহলে ডিভি ডিউটা কত হচ্ছে? ডিভি ডিউটা কত? ডিভিটা কত? তাহলে উল্টে যাবে, ডিভি ডিউ ইকুয়াল 2u dy dx। 2y, তাহলে কি পাচ্ছিস? কিউ ইকুয়ালস টু 2u ইন্টু dy dx মানে হচ্ছে p। 2u ইন্টু p, তাই তো? তাহলে p এর যে ভ্যালুটা আমরা পেলাম সেটা কিন্তু, p এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে q বাই 2u পাচ্ছি। তাহলে এই যে ভ্যালুগুলো নিলাম, এই ভ্যালুগুলো নিয়ে এবার বসাবো হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে লাইক পুটিং দিস, পুটিং এরকম ভাবে লিখতে পারি, x ইকুয়াল টু ইউ স্কোয়ার, y ইকুয়ালস টু ভি, and p equals to q by 2u in 1 we get। কি পাওয়া যাবে? ইকুয়েশনটা কি ছিল? y ইকুয়ালস টু ছিল, তার মানে v ইকুয়ালস টু 2px মানে কত? 2p, p এর ভ্যালু কত আবার? q বাই 2u, x মানে আবার কত? u স্কোয়ার প্লাস f অফ x p স্কোয়ার, x মানে কত? u স্কোয়ার, p স্কোয়ার মানে কত? q স্কোয়ার বাই 4u স্কোয়ার। এরকম টাইপের আসছে, এই যেটা স্কোয়ার, p স্কোয়ার মানে। তাহলে 2 কেটে যাচ্ছে u দিয়ে, একটা কেটে যাচ্ছে, তাহলে কিউ ইউ। তাহলে আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু কিউ ইউ প্লাস এফ অফ ইউ স্কোয়ার কেটে গেল, 4 কেটে গেল, এফ অফ কিউ স্কোয়ার পাচ্ছি, এফ অফ কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইকুয়েশন দিস ইকুয়েশন ইজ অফ দি ফর্ম। স্যার, ফোরটা কি করে কাটলো? ও, ফোরটা কাটলো। 4 কাটতে হবে না তাহলে। ঠিক আছে, অফ দি ফর্ম, অফ দি ফর্ম কি আছে না তোর, ভি ইকুয়ালস টু কিউ ইউ প্লাস এফ অফ, তাহলে আমরা কি লিখতে পারি সেটাকে? জি অফ লিখলাম ধর, বা ক্যাপিটাল এফ অফ কিছু লিখতে পারি, জি অফ কিউ লিখতে পারি, হোয়ার জি কিউ, জি অফ কিউ যে ফাংশনটা সেটা ইজ নাথিং বাট এফ অফ কিউ স্কোয়ার বাই 4। এর মধ্যে তো কিউ স্কোয়ার বাদ দিয়ে কিউ স্কোয়ার বাই 4 আছে। তো আমি যদি ফাংশনটা কিউ স্কোয়ার বাই 4 এর ফাংশন কিরকম দেখতে হতে পারে, সামথিং ধর কিউ স্কোয়ার প্লাস 4 প্লাস কিউ স্কোয়ার প্লাস 4 এর ধর হোল স্কোয়ার, এরকম টাইপের রয়েছে। তাহলে কি সেটা কিউ এর ফাংশন হলো না? সেটা তো কিউ এরই ফাংশন হলো, সেখানে তো কিউ ছাড়া আর কেউ নেই। তার মানে এটা যদি কিউ স্কোয়ার বাই 4 এর ফাংশন, মানে সেটা অবভিয়াসলি কিউ এরই ফাংশন। তাহলে এই প্যাটার্নে কিন্তু ক্লেউডিস ফর্মের প্যাটার্নে কিন্তু চলে আসলো অঙ্কটা, ক্লেউডিস ফর্মের প্যাটার্নে কিন্তু অঙ্কটা চলে আসলো। তাহলে লেখ দেয়ার ফোর, এটাকে নাম্বারিং করে দে কিছু একটা। দেয়ার ফোর টু ইজ ইন ক্লেরুটস ফর্ম। দেয়ার ফোর টু ইজ ইন ক্লেরুটস ফর্ম। ক্লেরুটস ফর্মে যখন আসলো এটা, ঠিক আছে, তো সেটাকে যেভাবে আমরা ক্লেরুটস ফর্মের ইকুয়েশন সলভ করতাম সেভাবে করতে হবে। ঠিক আছে, দেখে তো বলে দিতে পারছি কি হবে অ্যান্সার, কিন্তু দেখে বললে হবে না, জাস্ট কিউ এর জায়গায় সি বসিয়ে দিলে হয়ে যায়, কিন্তু সেটা করলে কিন্তু হবে না, পুরো করে দেখাতে হবে। তো করে দেখানোর জন্য আমরা কি করব বল? কি করেছিলাম ফার্স্টে? আগের দিন যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করবো, নতুন কোনো নিয়ম নয়। বলে ফেল আগের দিন কি করেছিলাম। ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে দুদিকে। তাহলে ডিফারেন্সিয়েটিং
both side of 2 with respect to u, we get তো ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভিটা হয়ে যাবে তার মানে ডিভি ডিইউ। অপরদিকে কিউ এর ডেরিভেটিভ, কিউ এর ডেরিভেটিভ করলে কি হবে, কিউটা কিউ এর মতো থাকলো, ডিইউ ডিইউ হলে 1 হয়ে যাচ্ছে। আবার ইউটা ইউ এর মতো থাকলো, কিউ এর ডেরিভেটিভ অর্থাৎ ডি কিউ ডিইউ প্লাস প্লাস ধর এখানে এফ অফ কিউ স্কোয়ার আছে, আমি ওটা নিয়েই করছি। এফ অফ কিউ স্কোয়ার, তো এফ অফ কিউ স্কোয়ারটা হয়ে যাবে এফ ড্যাশ কিউ স্কোয়ার, কিন্তু তার সঙ্গে কিউ এর ডেরিভেটিভ, কিউ স্কোয়ার ডেরিভেটিভ টু কিউ, কিন্তু তার সাথে আবার ডি কিউ ডিইউ, চেন রুল কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে হবে এখানে, নাহলে হবে না। এফ অফ তো কিউ এটা কিউ স্কোয়ার ছিল, স্কয়ার তাহলে বাই সেটা হয়ে 4 গেল হবে, কোন জায়গাটা বল। ও ওখানটা কিউ স্কোয়ার বাই মানে 4 এফ ছিল না, ড্যাশ, হ্যাঁ। কিউ স্কোয়ার বাই 4, কিউ স্কোয়ার বাই 4 মানে এখানেও একটা 4 আসবে ডেরিভেটিভ করে। হচ্ছে সবার? তাহলে এবার যা যা কাটতে হয় কেটে দিয়ে, এখানে ডিভি ডিইউ মানে হচ্ছে কিউ, কিউ ইকুয়ালস টু কিউ প্লাস ইউ প্লাস এখান থেকে কেটে এটা 2, তাহলে কিউ বাই 2 এফ ড্যাশ কিউ স্কোয়ার বাই 4, এটা কমন নিয়ে চলে আসছে ডি কিউ ডিইউ হয়েছে। তো সেখান থেকে কিউ কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত, ইউ প্লাস কিউ বাই 2 এফ ড্যাশ কিউ স্কোয়ার বাই 4 ডি কিউ ডি ইউ ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমরা পাবো ডি কিউ ডিইউটাই 0 পাবো। নেগলেক্টিং নেগলেক্টিং দি ফার্স্ট টার্ম, কাকে নেগলেক্ট করছি, এই যে ইউ প্লাস কিউ বাই 2 এফ ড্যাশ কিউ স্কোয়ার বাই 4, এই টার্মটাকে আমরা নেগলেক্ট করলাম। কেন নেগলেক্ট করলাম, কেন নেগলেক্ট করলাম বল। কারণ ওটা ডিকিউ ডিইউ তে ইনভলভ নেই সেই জন্য। হুম, হুইচ, লেখাটা কি লিখেছিলাম আগের দিন বলতো? নেগলেক্টিং দ্য ফার্স্ট টার্ম হুইচ ডাজ নট ইনভলভ ডিকিউ ডিইউ। তাহলে হুইচ ডাজ নট ইনভলভ, ঠিক আছে। ইচ্ছা করে আগের দিনের লেখাটা খুব শুনে শুনে লিখছি যাতে করে একই রকম লেখা থাকে, একটা অঙ্ক একই রকম লিখলে তোরাই ইয়ে হয়ে যাবি। তো নেক্সট দেখ এবার, তো ডি কিউ ডিউ ইকুয়ালস টু 0 যদি হয়, তার মানে ডি কিউ ইকুয়ালস টু 0, আর ডি কিউ ইকুয়ালস টু 0 হলে আমরা বোথ সাইড ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে আমরা কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট পেয়ে যাবো, হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার এই কিউ ইকুয়ালস টু সি নিয়ে 2 নম্বরে বসিয়ে দিলে আমরা ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে সাবস্টিটিউটিং কিউ ইকুয়ালস টু সি ইন 2, we get কি হবে, ভিটা ভি, তারপর কিউটা কত কি ছিল ইকুয়েশনটা লাস্ট, হ্যালো, কিউ ইউ ছিল তাই তো, তার মানে সি কিউ ইউ ইউ প্লাস, হ্যাঁ, এফ অফ এফ অফ কিউ স্কয়ার বাই 4 মানে সি স্কয়ার বাই 4। সি স্কোয়ার বাই 4। এবার ইউ ভির ভ্যালু বসিয়ে দিতে হবে, ভিটা হচ্ছে ওয়াই,
ইউ মানে হচ্ছে তার মানে রুট এক্স নিতে হবে। ঠিক আছে, তাহলে দিস হ্যাঁ ইজ দি required solution. হয়েছে সবার? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক। নেক্সট প্রবলেমটা লেখ। এটাও হচ্ছে ইয়ারে আসা একটা প্রবলেম। আচ্ছা, ওই প্রবলেমটা করার আগে আমি আরেকটা প্রবলেম একটু বলে দিই। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পি প্লাস পি ইনভার্স সঙ্গে এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার। ঠিক আছে, এটা ইয়ারে আসা প্রবলেম নয়, কিন্তু তাও করাচ্ছি। সব তো ইয়ার থেকে দেবে এরকম কোনো কথা নেই। তাহলে এর সলিউশনটা দেখ। ইকুয়েশনটা কিরকম ভাবে রয়েছে, এটা করায়নি তো? না না। আচ্ছা, এক নম্বর ইকুয়েশন। এখান থেকে আমরা একটা কাজ করব, এগুলো একটু টিপিক্যাল টাইপের ক্লেউডস ফর্মে অঙ্ক আছে, ঠিক আছে? এগুলো মনে না রাখলে হবে না। কিছু কিছু জায়গায় আমাদের একটু মনে রাখতে হবে, এবং চেনা জানার মধ্যেই আমরা ক্লেউডস ফর্মটা পেয়ে যাব। সাবস্টিটিউশন দেওয়া থাকলে কিছু মনে রাখতে হবে না, কিন্তু কিছু কিছু অঙ্ক মনে রাখার দরকার। যেমন ধর এখানে আমরা যদি এক্স স্কোয়ারটা কমন নিই, কার কার কাছ থেকে কমন নেবো? এক্স স্কোয়ারটা ধর কমন নিচ্ছি, দাঁড়া, মাইনাস পি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই পি, ঠিক আছে, ইকুয়ালস টু সি স্কোয়ার ধর রয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে যদি তুই এক্স স্কোয়ার কমন নিস, তাহলে পেয়ে যাচ্ছিস কার কার মধ্যে থেকে, এই দুটোর মধ্যে থেকে এক্স স্কোয়ার কমন নেই। এই তো এদের অসুবিধা হয়, একবার টার্ম গুলোকে একসাথে নিয়ে নেই। ঠিক আছে, একসাথে নিলাম, নিয়ে এবার একটু ফ্যাক্টরাইজ করছি। এক্স স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস পি ওয়াই বাই এক্স হয়ে যাবে। এখান থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নিস, ওয়াই স্কোয়ার কমন নিয়ে লাভ কিছু হবে কি? লাভ বলতে তোর যেটা হবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই পি ওয়াই আসবে। তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস, এটা হচ্ছে তারপরে পি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়াই বাই এক্স আসছে। আসছে তো? হ্যাঁ এখন এটা আসলেও আমি চাইলেই এটাকে এরকম অবস্থায় নিয়ে চলে আসতে পারি, কি করে? এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস পি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই, যদি আমি পি ওয়াই বাই এক্স নিই, এবং যেহেতু এটা মাইনাসে রয়েছে, আমি যদি মাইনাস সহ কমনটা নিই, তাহলেই দেখ এটা কিন্তু ওয়ান মাইনাস পি ওয়াই বাই এক্সই আসছে। আসছে কি না আসছে বল? এসছে? এই স্টেপটা হ্যাঁ কিন্তু খুব হ্যাঁ এসেছে। ভালো। হ্যাঁ
কারণ এখান থেকে আমি কমন নিচ্ছি, এই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, ধর পুরো এই টোটাল জিনিসটাই ধর কমন চলে গেছে, কমন চলে গিয়ে আমাদের এরকম টাইপের আসলো। তো এবার তো আমার দুটো সেম ফ্যাক্টর চলে এসছে। ওয়াই স্কোয়ার বাই পি ওয়াইটাকে এভাবে লিখে দে কেটে কুটে, তাহলে ওয়াইটা কেটেই যাবে, তাহলে পি মানে এক্স ওয়াই বাই পি আসছে, ইকুয়ালস টু কত, সি স্কোয়ার, তাই তো? এসছে ঠিকঠাক। কিন্তু আমি বলবো কি, তোরা পি ওয়াই বাই এক্সটাকে না ঘাটানোই ভালো হবে অঙ্কটাকে, কারণ আমি যখন সাবস্টিটিউশন নেবো আবার এটাকে ব্যবস্থা করতে হবে, তার থেকে ভালো যা আছে রেখে দে, তো কাটলেও কাটার দরকার নেই, কিছু সময় কাটতে গিয়ে সিম্পলিফাই করতে গিয়ে জিনিসটা আরো জটিল হয়ে যাবে। হয়েছে এতটা? কারণ পি ওয়াই বাই এক্স কে যেহেতু সব জায়গাতেই আসছে, আমি ওটাকে ডাইরেক্ট একটা ধরে নিলে সুবিধা হবে। আমি যদি কাটিয়ে রেখে এটাকে দিই, তাহলে পি ওয়াই বাই এক্সটা তো জিনিসটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? তো সেটা না করাই ভালো। হয়েছে এতটা? তাহলে হ্যাঁ এখানে হয়ে আমরা গেছে। পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই পি ওয়াই বাই এক্স ইকুয়ালস টু সি স্কোয়ার বাই ওয়ান মাইনাস পি ওয়াই বাই এক্স পাচ্ছি। তাহলে this implies ওয়াই স্কোয়ার বাই পি ওয়াই বাই এক্স, তো এটাকে ওদিকে নিলাম, তাহলে এটা কি পড়ে থাকলো এখানটা, এখানে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই ওয়ান মাইনাস পি ওয়াই বাই এক্স। তাহলে পি ওয়াই বাই এক্স দিয়ে গুণ করে দে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু পি ওয়াই বাই এক্স। হয়েছে? তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি অ্যাকচুয়ালি অঙ্কটাতে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু পি ওয়াই বাই এক্স প্লাস এই পুরোটাকে নিয়ে আমরা বলতে পারি একটা এফ অফ পি ওয়াই বাই এক্স টাইপের এসছে পুরোটা ক্যালকুলেট করলে, where পি ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু পুরো জিনিসটা ধর সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু পি ওয়াই ডিভাইডেড বাই এক্স বাই ওয়ান মাইনাস পি ওয়াই বাই এক্স, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার লেট আস সাবস্টিটিউট, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পারছি পি ওয়াই বাই এক্স কে তো কিছু ধরা যাবে না, কারণ পি আছে যেহেতু, কিন্তু ওয়াই বাই এক্স কে যদি ধরতে পারি সেভাবে করতে পারি, অথবা একটা জিনিস আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি ধর, ঠিক আছে? লেট ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ভি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেয়ার ফোর এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিউ ইকুয়ালস টু টু এক্স ডিএক্স, আর এখান থেকে পেয়ে যাচ্ছি ডিভি ইকুয়ালস টু টু ওয়াই ডিওয়াই। তাহলে দেয়ার ফোর ডাইরেক্ট কিউ বের কর, কিউ মানে হচ্ছে ডিভি ডিইউ, ডিভি মানে কত, টু ওয়াই ডিওয়াই, আর এটা মানে কত, টু এক্স ডিএক্স, টু টু কেটে যাচ্ছে, ওয়াই বাই এক্স ইন্টু এক্স ইন্টু পি, তার মানে পি ওয়াই বাই এক্স, এই দেখ যেখানে যেখানে সব পি ওয়াই বাই এক্স এসছে সুন্দরভাবে চলে এসছে, পি ওয়াই বাই এক্স গুলো কিন্তু এসেছে।
তার মানে সাজানো আগে থেকেই থাকবে, কিন্তু কি করলে জিনিসটা আসবে সেটা হচ্ছে মেন এখানে। হয়েছে? তাহলে পুটিং u equals to x square, v equals to y square, q equals to y by x into p, বা মানে py by x লিখে দে। ইন কত নম্বর, ধর 2 নম্বরে বসাচ্ছি, ইনটু উই গেট কি পাওয়া যাবে সেখানে বসালে, সেখানে বসালে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা কি ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, পি ওয়াই বাই এক্স মানে হচ্ছে কিউ, এক্স স্কোয়ার কিউ প্লাস প্লাস কত এফ অফ, হ্যালো, f of y, f of q. হুম স্যার এটা আচ্ছা, এখানে একেবারে লিখে দিলে হবে না, ভি হ্যাঁ ইকুয়াল একবারে টু লিখে দিলেও ইউ হবে। কিউ প্লাস এফ অফ কিউ। একবারে লিখে দে, প্লাস এফ অফ কিউ, তাহলে পুরো প্যাটার্নে চলে আসলো। তাহলে দিস ইজ ইনক্লুডস ফ্রম, দিস ইজ ইন ফ্রম, এবার যেভাবে সলভ করে সেভাবে করতে হবে, সলিউশন যেভাবে করার সেভাবেই করে দিতে হবে। ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ উই গেট কি পাচ্ছি বল, ডিভি ডিইউ ইকুয়ালস টু, ক্রেডিটস ফর্মে আনাটাই হচ্ছে মেন ঝামেলা, ক্রেডিটস ফর্মে এনে ফেললে আর কোনো, তারপর তো একই ব্যাপার। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বেশিরভাগ অঙ্কে মানে সবকটা অঙ্কে তোর সলিউশন ঝামেলার হয়, এখানে ইকুয়েশনটা আনাটাই মেন ঝামেলার, সলিউশনটা সোজা। তো কিউ ইন্টু কি হবে, ধর কিউটা কিউ থাকলো, ইউ এর ডেরিভেটিভ 1 প্লাস ইউটা ইউ থাকলো, ডি কিউ ডিইউ হলো, প্লাস এটা এফ কিউটা হয়ে যাবে এফ ড্যাশ কিউ, সঙ্গে ডি কিউ ডিইউ। তাহলে কি পাচ্ছিস বল, কিউ ইকুয়ালস টু কিউ ডি কিউ প্লাস এফ কিউ প্লাস, ডি কিউ ডি ইউ ইকুয়াল ইন্টু ইউ প্লাস এফ ড্যাশ কিউ ইকুয়াল টু 0। হুম ঠিক আছে, যেভাবে সব অঙ্কে লিখেছি সেভাবে লিখবি। কেন এটাকে নিলাম সেটা কারণটা লিখবি। সিটা কি সেটা লিখবি। এবার সাবস্টিটিউটিং ইন কোথায় বল, ইন ইকুয়েশন ইন ইকুয়েশন 2 উই গেট কি হবে বল তাড়াতাড়ি। হ্যালো, তো কথা কিন্তু শোনা যাচ্ছে না। সাবস্টিটিউটিং কিউ ইকুয়ালস টু সি ইন স্যার ইকুয়েশন, হ্যাঁ বল।
কিউ ইকুয়াল টু সিটা তো যেটা ক্লেরার ফর্মে বেরোলো, মানে বি ইকুয়াল টু ইউ কিউ প্লাস এফ কিউ, ওখানে হ্যাঁ, বসাতে হবে তো। আচ্ছা সি ওটা না তো ধরাটা ইকুয়েশনটা উচিত না, নাম কারণ দেওয়া সিটা একটা হয়নি। কোয়েশ্চেন, দাঁড়া এক সেকেন্ড, সিটা তো কোয়েশ্চেনে আছে। সিটা ধরা উচিত না, কেন অন্য কিছু যা খুশি ধর, কিন্তু সি ধরিস না। তাহলে ডি ধরতে হবে। ডি ধর বা অন্য যা খুশি ধর, কিন্তু সি বাদ দিয়ে ধর। আমি ধর সামথিং এ ধরছি। এ তো এ আছে কোয়েশ্চেন, এ নেই কোয়েশ্চেন, ধরে নে। কারণ মিলে যাবে, আমি তো ওখানে বসাবো একবার। ঠিক আছে, সাবস্টিটিউটিং কিউ ইকুয়ালস টু এন ইন ইকুয়েশন টু উই গেট, ইকুয়েশন টু টা কোনটা? ইকুয়েশন টু, ইকুয়েশন 2 এ কি করে বসাবো? এখানে তো যে ক্লেরুট ফর্মের ইকুয়েশন আছে ওটাতে বসাতে হবে। হ্যাঁ সেটা কোনটা বেরিয়েছে তাহলে, ওটা নাম্বারিং করিনি। না, ওটা 3 নাম্বার হবে তাহলে। দুই কাকে দিলাম দেখি তো। 2 হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ও স্কোয়ার। ঠিক আছে থাক, দিয়ে বসা, তিনে বসা। কিউ কিউ প্লাস এফ অফ কিউ, এটা তিনে বসাতে হবে, কিন্তু দুইয়ে তো অন্য জিনিস আছে। উই গেট তাহলে ভি ইকুয়ালস টু ইউ কিউ, মানে ইউ সি প্লাস এফ সি, ইউ এ মানে হবে। ইউ এ প্লাস এফ অফ এ। এখন এফ অফ এর ভ্যালুটা একবার বের করে নিতে হবে। এফ অফ এর ভ্যালুটা বার করতে হবে, কারণ এফ অফ এ কিন্তু অন্য কিছু ধরে রয়েছে, সাইডে করে নেই। এফ অফ এ, এফ অফ এটা কত? এফ অফ আমি ইয়েটাকে কি ধরেছিলাম বল তাড়াতাড়ি, এফ অফ পি ওয়াই বাই কিউ কে কোথায় আছে? ফাংশনটা কেমন ধরেছি? সি স্কোয়ার দিস ওয়ান মাইনাস দিস, তার মানে সি স্কোয়ার। এবার তাহলে এখানে যদি এ থাকে তাহলে সি স্কোয়ার এ ওয়ান মাইনাস এ, আগে একটা মাইনাস আছে, এখানে লিখতে হবে সেটা, মাইনাস সি স্কোয়ার এ ওয়ান মাইনাস এ। তার মানে তুই সি স্কোয়ার এ এ মাইনাস ওয়ান বললেও হবে। ভি মানে কত? ওয়াই স্কোয়ার, ইউ মানে কত? এক্স স্কোয়ার, এ মানে কত? এ, এফ অফ এ মানে কত? সি স্কোয়ার এ বাই এ মাইনাস ওয়ান। ব্যাস এটাই সলিউশন। বোঝা গেছে? হ্যাঁ। দিস ইজ দি রিকোয়ার্ড সলিউশন। হয়েছে? আমি এটা চাইলে এটা ধরে করতে পারতাম মানে টোটাল, কিন্তু কেন করতে যাব বেকার? আমার তো ওই ডেরিভেটিভের যে পোর্শনটা হয়, এফ ড্যাশ যেটা হয়, সেই পোর্শনটা এমনিতেই নেগলেক্ট করে দিই আমরা। অথচ আমি যদি এফ ধরে না করি, সেদিন যেমন আমি কোনো রকম ফাংশন না ধরে নর্মালি করে যাচ্ছিলাম, তাতে করে কি হয়েছে, তোর ডেরিভেটিভটা করতে হচ্ছে, পরে তো সেটা নেগলেক্টই হয়ে যাচ্ছে। অথচ কিন্তু ফাংশনটা বড় আকারে রেখে করলে ডেরিভেটিভটা করতেই হবে তোকে, হয়তো টেন, কিন্তু সেটা কিন্তু করার দরকার নেই, পরে তো জিরো হয়ে যাচ্ছে, কাজে কেমনিতেও লাগছে না। ফলে আমি এখানটা কি করলাম, ওই বড় ফাংশনটাকে একটা এফ দিয়ে ধরে নিলাম। ঠিক আছে, আমি যদি এটাকে রেখেই আমি করতে পারতাম, কিন্তু তাতে কোনো অসুবিধা ছিল না। অসুবিধাটা কোথায় হতো, এটাকে ডেরিভেটিভ কিন্তু করতে হবে। এটাকে যদি আমি এফ ধরে করে যাই তাহলে ডেরিভেটিভ কিন্তু এটারও করতে হবে, অথচ কোনো কাজে লাগবে না। যেমন আমি এফ ধরে নেওয়াতে জিনিসটা এইটুকুনি হয়ে গেছে, তার ডেরিভেটিভ আমি করেছি সলিউশন বার করার সময়, কিন্তু সেটাও কিন্তু কোনো কাজে লাগেনি। এখানে যেটা আমি সহজে এফ ড্যাশ লিখে দিতে পেরেছি, সেটা কিন্তু লিখতে পারতাম না, সেটাকে ওই বড় জিনিসটা ডেরিভেটিভ করতে হতো। কিন্তু সেটা যখন কাজে লাগবে না, কোনো এফেক্টও পড়বে না তার জন্য, তাহলে আমরা কেন ওটা লিখতে যাব? তাই তো। কিন্তু লাস্টে গিয়ে আমি সেটা ভ্যালুটা বার করলাম, এফ অফ এটা অ্যাকচুয়ালি কত। এফটা যেহেতু কোয়েশ্চেনে নেই, আরবিট্রারি একটা ফাংশন তো রাখা উচিত না? এফটা আমার অজানা একটা ফাংশন নিজে থেকে লিখেছি,
তো সেটা অ্যান্সারে রাখা উচিত নয়। তো এফ অফ এর ভ্যালু কত সেটা তো বার করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ডেরিভেটিভের ঝামেলায় যাব না। ঠিক আছে, কেন এরকম করা হলো বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট। নেক্সট প্রবলেম। px minus y into py plus x হবে equals to something h square p। ঠিক আছে, এটা দিয়েছে। আমি একই টাইপের অঙ্কগুলো পরপর বলে দিচ্ছি, আর বেশি লিখে করাচ্ছি না আমি এবার, জিনিসটা শুধু বোঝ। তো এটাকে আমরা কি করব? সাবস্টিটিউট করব। কিভাবে সাবস্টিটিউট করব? দেখতে পাচ্ছি এখানে px মাইনাস y রয়েছে, py প্লাস x রয়েছে। আচ্ছা, তো এখানে আমরা ইকুয়েশনটাকে কি করতে পারি? গিভেন ইকুয়েশনটাকে দেখ, আমরা যদি ব্রেক করি তাহলে পাচ্ছি হচ্ছে পি স্কোয়ার এক্স ওয়াই প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস পি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান এইচ স্কোয়ার পি পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ পি স্কোয়ার, পি যদি কমন নিস, পি দেখ টোটালে নেই, না টোটালে নেই, তো পি স্কোয়ার এক্স ওয়াই, এখান থেকে একটা তুই কাজ করতে পারিস, পি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই, এটা থেকে এটা থেকে। আর ওখানে যদি আমি নিয়ে নিই, পি যদি কমন নিই তাহলে পড়ে থাকছে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওদিকে গেলে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা এবার কি করবো দেখ, এখান থেকে পি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি, এই যে পিটা দিয়ে যদি আমি ভাগ করে দিচ্ছি, সমান কি পড়ে থাকছে এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে পিটা নন জিরো ধরে নিচ্ছি, কারণ এই ভাগটা যে করলাম নন জিরো ধরেই করতে হবে। হয়েছে, তাহলে দিস ইমপ্লাইজ পি এক্স ওয়াইটাকে আমি যদি লিখি এরকম ভাবে পি ওয়াই বাই এক্স, আচ্ছা তোদের সুবিধার্থে যা যা সেটা আমি স্টেপ জাম্প করছি না, মাইনাস এক্স ওয়াই বাই পি, এক্স ওয়াই দিয়ে ভিতরে গুণ করে দিলাম। দিস ইমপ্লাইজ, এটা আবার কি ইমপ্লাই করছে? এটাকে কি ইমপ্লাই করছে? আমি চাইছি পি ওয়াই বাই এক্স জাতীয় জিনিস আসুক, আমি পুরো আগের অঙ্কটার মতো করে করতে চাইছি, পি ওয়াই বাই এক্সটা আসুক, পি ওয়াই বাই এক্সটা এখানে নেই। আনার জন্য আমরা কি করবো তাহলে, পি ওয়াই বাই এক্স করছি, কিন্তু এখানে তো একটা এক্স আছে, নিচে এক্স করলাম মানে এখানে একটা এক্স স্কোয়ার চলে আসবে। আবার এখানে মাইনাস পি ওয়াই বাই এক্স করতে চাইছি, তাহলে এখানে একটা ওয়াই স্কোয়ার করে আমাকে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই পি ওয়াই বাই এক্স করতে হবে, তবে কি অ্যাডজাস্ট হবে। এদিকে যা থাকার আছে। এবার আমাকে আগে অঙ্কে যেভাবে সাবস্টিটিউশন করেছি সেভাবে সাবস্টিটিউশন করব। লেট এক্স স্কোয়ার সমান ইউ, ওয়াই স্কোয়ার সমান ভি, তার মানে হচ্ছে, তার মানে কি পেয়েছিলাম তাড়াতাড়ি বল, টু এক্স ডিএক্স সমান ডিইউ
টু ওয়াই টি ওয়াই সমান ডিভি, তার মানে কিউ ইকুয়ালস টু ডিভি ডিইউ, মানে হচ্ছে ওয়াই বাই এক্স পি ওয়াই বাই এক্স, একবার লিখে দিলাম, আগের অঙ্কে করে দেখিয়েছি। এবার এই সমস্ত নিয়ে ওখানে বসাতে হবে। পুটিং এক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার সমান ইউ, ওয়াই স্কোয়ার সমান ভি, আর কিউ সমান পি ওয়াই বাই এক্স ইন, উপরেরটাকে 2 নম্বর নাম দেই, ইনটু উই গেট কি আসছে বল, কিউ ইউ মাইনাস ভি বাই কিউ ইকুয়ালস টু কত, এইচ স্কোয়ার মাইনাস ইউ প্লাস ভি, তাই তো? হ্যাঁ। তার মানে কি পাচ্ছিস বল, তাহলে ভি বাই কিউ ইকুয়ালস টু কিউ ইউ মাইনাস এইচ স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি। আচ্ছা, ভিটা কমন নিয়ে নি, এবার কেমন টাইপের জিনিস আসছে। আচ্ছা, ঠিকই আসছে মনে হচ্ছে, কিউ প্লাস ওয়ান ইউ একটা কমন যাচ্ছে দেখতে পাচ্ছি, এখানে একটা এইচ স্কোয়ার আছে তাও দেখা যাচ্ছে, তাতে কি হচ্ছে ভি ইন্টু তাহলে কিউ প্লাস ওয়ান বাই কিউ, এখানে কত কিউ প্লাস ওয়ান ইন্টু ইউ মাইনাস কত এইচ স্কোয়ার, তার মানে কি ভি এর মানটা লাগবে, ভিটা হচ্ছে তাহলে কিউ ইউ এসে গেল, এসে গেল তো, মাইনাস কিউ এইচ স্কোয়ার বাই কিউ প্লাস ওয়ান, চলে এসছে প্যাটার্ন। তাহলে দিস ইমপ্লাইজ যদি পি ওয়াই বাই কিউ টাইপের কিছু আনতে পারিস তাহলে বুঝতে পারবি ওইভাবেই সাবস্টিটিউশনটা হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ভি। ঠিক আছে, ব্যাস, সলিউশনটা নিজেরা করতে পারবি, আমি জাস্ট লিখে দিচ্ছি এবার। সলিউশনের যে কাজটা করতে হয় এটা নিজেরা করবি। এটা কি হবে বল, ভিটা হয়ে যাবে তার মানে ওয়াই স্কোয়ার, কিউটা হয়ে যাবে সি, ইউটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এবার সি লিখতে কোনো অসুবিধা নেই, এখানে যদি এ লিখতে চাস তাতেও কোনো অসুবিধা নেই, এফ অফ সি, কিন্তু এফ অফ সি মানে আবার কত, এফ অফ কিউ যদি এমন হয় তাহলে যেখানে যেখানে কিউ আছে সেখানে সেখানে সি বসে যাবে। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট অঙ্ক। এ এক্স ওয়াই পি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার মাইনাস বি ইন্টু পি মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, করে ফেল। এটাকে পি ওয়াই বাই এক্স আগের অঙ্কের মতোই করে করতে হবে।
আগের অঙ্কের প্যাটার্নে করার চেষ্টা করতে হবে। বল কি করবি? হ্যালো। একটা কমন নিতে পারবো ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থেকে, হুম। ওইটা কমন নিলে তাহলে আমি যদি এক্স ওয়াই কমন নিই, তার মানে কি হবে? এপি স্কোয়ার -1, তাতে কি লাভ হবে? প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার মাইনাস বি ইন্টু পি। আচ্ছা, অসুবিধা কিছু নেই, ইকুয়ালস টু 0, পি দিয়ে ভাগ করে দিত, তাহলে এক্স ওয়াই এপি স্কোয়ার মাইনাস পি দিয়ে ভাগ করলে এটা এপি -1/p প্লাস, প্লাস না করে ওদিকেও নিয়ে রাখতে পারিস, অসুবিধা কিছু নেই। তো মাইনাস এক্স স্কোয়ার, বা এরকম ভাবে লিখ মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে তো পিটি দিয়ে ভাগ করে নেওয়ার পর। তাহলে এবার সাজা, এ ইন্টু পি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই পি, তার মানে এ ইন্টু ইন্টু কত হচ্ছে বল? পি ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, মাইনাস কত? ওয়াই স্কোয়ার বাই পি ওয়াই বাই এক্স, এরকম টাইপেরই তো টার্ম আসছে এই প্যাটার্নে। এবার সাবস্টিটিউশন করে দে, লেখালেখি প্রথম অঙ্কগুলোর মতো করবি। এটা করতে গিয়ে আমি কিউ ইকুয়ালস টু কত পেয়ে যাব? পি ওয়াই বাই এক্স। এগুলো নিয়ে কোথায় বসাবো? 2 নম্বর ইকুয়েশনে বসাবো। 2 নম্বর ইকুয়েশনে বসালে কি হবে? তাড়াতাড়ি বল। এ কিউ এক্স স্কোয়ার হুম। মাইনাস ওয়াই বাই আচ্ছা, কিউ, একবার ইউ দিয়ে বলে দে, একবার ইউ বলে দিলাম, এ কিউ ইউ। এ কিউ ইউ, আর এটা হবে হচ্ছে কি, হ্যাঁ ভি বাই কিউ, ঠিক আছে। আর এটা হচ্ছে ই মাইনাস ইউ প্লাস এ বি প্লাস বি। এটাকে ক্ল্যারিস ফর্মে নিয়ে আয়, এটাকে এবার এদিক ওদিক যা করার করে ক্ল্যারিস ফর্মে নিয়ে আয়। এরকম আসছে কি না আসছে? আচ্ছা, এর সাথে কিউটা তার সাথে ছিল, এ, ও এর সাথে কিউ আছে। এ না, আছে তো ওটা, ওই এটাকে কিছু করিনি আমি, আমি এটাকে আর এটাকে নিয়েছি, আচ্ছা ঠিক আছে। এটা এখানে রেখেছি।
বেশ চলে এসছে। ঠিক আছে, তো যেভাবে যা করেছি তারপর তাই করতে হবে। সলিউশনটা দেখেই বোঝা যাচ্ছে, ভিটা হয়ে গেল ওয়াই স্কোয়ার, ইউটা হয়ে গেল এক্স স্কোয়ার, ঠিক আছে, কিউটা হয়ে গেল সি, মাইনাস বিটা হয়ে গেল বি, কিউটা হয়ে গেল সি, এটা থাকলো এ, সি প্লাস ওয়ান। এটা আনসার হবে, তাই তো? হ্যাঁ। মেন কাজ যেভাবে করেছি প্রথম দিকে সব সেভাবেই করে করে দেখতে হবে। হয়েছে। নেক্সট অঙ্ক। এবার একটু অন্য টাইপের সাবস্টিটিউশন দিয়ে বলি। ধর ই টু দি পাওয়ার 3x ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস পি কিউব ই টু দি পাওয়ার 2y ইকুয়ালস টু 0। কি করে করবি? বল। ই টু দি পাওয়ার 3x এখানে যখনই ইফি দিয়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স কে ইউ ধরে নে, ই টু দি পাওয়ার ওয়াই কে ভি ধরে নে, বেশ অঙ্ক হয়ে যাবে। তারপর যা নিয়ম ডেরিভেটিভ করে এখানে পি কিউ এর ভ্যালু বসানো, যা যা করতে হয় সবই করতে হবে। কিন্তু সাবস্টিটিউশনটা হচ্ছে এই ধরনের প্রবলেমে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ইউ, এটা করলেই অঙ্ক হয়ে যায়। তাহলে কর। লেট, আচ্ছা লেট ফেট পরে, আগে এটাকে যেভাবে করেছি পরপর কর। 1 নম্বর নাম দে, দিয়ে এটাকে একটু কি করবি, কিচ্ছু করতে হবে না, ব্রেকিং করে নিবি। আচ্ছা লেখ এখানে, লেট সাবস্টিটিউট e to the power x equals to u, e to the power y equals to v, therefore এটা তাহলে q ইকুয়ালস টু হচ্ছে dv du, dv মানে কে e to the power y dy, এটা মানে কে, তার মানে কি, তাই তো? হ্যাঁ। এবার এটাকে কি করে আমি সাবস্টিটিউট করব, এক্স ওয়াই পি কিচ্ছু থাকবে না, সব ইউভি কিউ দিয়ে চলে আসবে 1 নম্বর থেকে। তো সেরকম ভাবে আমাকে আনতে হবে। তো খুবই সহজ, এমন আগেরটার থেকেও সহজ। তাহলে পুটিং কি পুট করব, পুটিং বল, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ইউ, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ভি, আর পি এর ভ্যালুটাও একটা আলাদা করে বার করে নে। পি এর ভ্যালু তার মানে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ। এই তো, এই যে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ। তার মানে এটাকে এইভাবে বলতে পারি, ই টু দি পাওয়ার এক্স মানে ইউ বাই ভি, ইউ কিউ বাই ভি, ইউ কিউ বাই ভি। কি হলো কেসটা? ইউ কিউ করতে গেল, ও ঠিকই তো আছে। না এখানে তো পি এদিকে লিখেছে, আমি এটার সঙ্গে ভাবছি। এবার বল, উই গেট ইন ওয়ান বা ইন, হ্যাঁ ইন ওয়ান
we get e to the power 3x p minus 1 p cube e to the power 2y e to the power 3x মানে তাহলে u কিউব p minus 1 তার মানে u কিউব বাই v minus 1 তারপর বল হ্যালো তারপর কি হবে তারপর হবে ইউ ইউ কিউব কিউব বাই ভি কিউব ইন্টু কিউ কিউব তারপরে ভি স্কোয়ার এবার এখান থেকে নিজেরা কর ক্লেরুস ফর্মে নিয়ে আয় ক্লেরুস ফর্মে নিয়ে আয়, মানে ওই ভি ইকুয়ালস টু ইউ কিউ প্লাস যেভাবে আনতে হয় এফ অফ কিউ এরকম ভাবে আনে নিয়ে আয় কেটে কুটে সিম্পলিফাই করে, কারণ আর তো আমাকে কিছু সাবস্টিটিউশন নেই, সাবস্টিটিউশন করে টেরে ভ্যালু বসিয়ে দিচ্ছে, আনতে হবে এখান থেকে আনতে হবে। তো কি হবে এখান থেকে স্কোয়ারটা কেটে গিয়ে ভি পড়ে থাকছে, ইউ টু দি পাওয়ার 4। আচ্ছা একটা ইউ কিউব এখানে রয়েছে এখানে রয়েছে, এটা তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে ভালো, তাহলে ইউ কিউ বাই ভি মাইনাস 1 প্লাস কিউ কিউব বাই ভি ইকুয়ালস টু 0। দেখতে এটা আসছে কিনা সব ক্যান্সেল আউট হয়ে। হ্যালো হ্যাঁ হ্যাঁ এটা আসছে। আচ্ছা এটা আসলে এবার সাজিয়ে নেই, এটা যদি না থাকে তাহলে এবার সাজা। তো এখানে কি আছে শুধুমাত্র ভিটাকে লসাগু করে দেয়, তাহলে ভি ইউ কিউ মাইনাস ভি প্লাস কিউ কিউব ইকুয়ালস টু 0, ইউ কিউ মাইনাস ভি প্লাস কিউ কিউব ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে ভি ইকুয়ালস টু ইউ কিউ প্লাস কিউ কিউ পেয়ে যাচ্ছি। সলিউশন তো বোঝাই যাচ্ছে, সলিউশন কিন্তু তাহলে হয়ে গেল। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তো সলিউশন কি হবে? ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু বল কত? টু দি পাওয়ার এক্স হুম সি প্লাস সি কিউব। সেটা হচ্ছে অ্যান্সার। কি আছে একদম সহজ ভাবে কিন্তু করাচ্ছে এগুলো, কখন কিভাবে একটু মাথায় রাখতে হবে, মাথায় রাখতে পারলে জিনিসগুলো আর কিচ্ছু নেই, নিজের একটা করবি এই মেথডে। ই টু দি পাওয়ার 4x পি মাইনাস 1 দেখতে একই, জাস্ট একটু ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, এটা করবি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা